দেখি, কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? এটার উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে হুসুকুপা। কে বলেন তো কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? উত্তর হচ্ছে হুসুকুপা। আচ্ছা, অন্য কালার নেই। বাংলা সাহিত্যের আদি কবি কে? এটা সবাই পারবে। এটা হচ্ছে কলম লিখতেছে না। লুইপা। বাংলা সাহিত্যের আদি কবি কে? লুইপা। আচ্ছা, প্রথম অবাঙালি কবি কে? প্রথম অবাঙালি কবি কে? এটার উত্তর হচ্ছে রামকৃষ্ণ পরমহংস। কে? রাম কৃষ্ণ পরমহংস। প্রথম অবাঙালি কবিকে রাজ কৃষ্ণ পরমহংস। আচ্ছা, সবার উপরে মানুষ সত্য, এখানে একটা কমা হবে, তাহার উপরে নাই, কথাটি কে বলেছেন? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কথাটি হচ্ছে চণ্ডীদাসের। আবার বলি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কথাটি হচ্ছে কে বলেছেন? চণ্ডীদাস। শূন্য পুরাণ রচনা করেন কে, বা কে রচনা করেছেন? শূন্য পুরাণ রচনা করেছেন হচ্ছে রামাই পণ্ডিত। কে? রামাই পণ্ডিত। পাঁচালী কে? পাঁচালী, পাঁচালী হচ্ছে দাশু দত্ত। কে? দাশু দত্ত। ইনিও হচ্ছে একজন প্রাচীন যুগের কবি। আচ্ছা, মধ্যযুগে সবচেয়ে উল্লেখযোগ্য কবি কে? মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি হচ্ছেন আলাউল। কে মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি? আলাউল। মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কি? মঙ্গল কাব্য রচনার মূলে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে মঙ্গল কাব্য যে যে কারণে রচনা হয়েছে তার মূল যে বিষয়টা সেটা কি? স্বপ্নে কি দেবী কর্তৃক আদেশ লাভ। এটা বিসিএস এর কোশ্চেন। এটা এটা বিসিএস এ আসছিল। স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। এছাড়াও হচ্ছে কি, ও আচ্ছা, এখানে নিচে একটা বিষয় লিখে রাখছি, এছাড়াও কবিগণ হলেন এই যে বড়ুচণ্ডী দাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস। এরা আসলে কে জানেন? এরা হচ্ছে এই যে এই মধ্যযুগের কবি। যদি নাম আসে কে মধ্যযুগের কবি, তাহলে কি সব দাস, গোবিন্দ দাস, চণ্ডী দাস, সরি হচ্ছে হ্যাঁ বড়ুচণ্ডী দাস, জ্ঞান দাস, আলাউল, এরা না হচ্ছে মধ্যযুগের কবি। ওকে। মঙ্গল কাব্য কতজন এবং কে কে রচনা করেন? মঙ্গল কাব্য কতজন রচনা করেন? মঙ্গল কাব্য রচনা করেন হচ্ছে তিনজন। কয়জন? তিনজন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে কানাহরি দত্ত। কানাহরি দত্ত। দুই নাম্বার কে? দুই নাম্বার হচ্ছে মানিক দত্ত। আর তিন নাম্বার হচ্ছে ভারতচন্দ্র। কে? মানিক দত্ত। তিন নাম্বার হচ্ছে ভারত চন্দ্র। এগুলো সব বিসিএস এ আসা করছেন, এবং আসতে বিসিএস এ আসছে মানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা এগুলোতে আসবে। আচ্ছা, নিচের কোশ্চিন 10 নাম্বার। 10 নাম্বার কি হচ্ছে? পুঁথি সাহিত্যিক কে? পুঁথি সাহিত্যিক হচ্ছে শাহ গরিবুল্লাহ।
কে? সা গরি বুল্লা। আচ্ছা, হপ্তপৈকর কার রচনা? হপ্তপৈকর রচনা করেছেন। আচ্ছা, হপ্তপৈকর নিয়ে একটু কথা আছে। হপ্তপৈকর মানে কি? হপ্ত এর অর্থ কি? হপ্ত অর্থ হচ্ছে হপ্ত অর্থ হচ্ছে সপ্ত, সপ্ত। আর পয়কর অর্থ হচ্ছে গল্প, গল্প। এই যে এই বইটা দেখতেছেন, এই যে হপ্তপৈকর, হ্যাঁ, এই হপ্তপৈকর এটা আসলে কি? এটা হচ্ছে এক প্রকার অনুবাদ গ্রন্থ। এই যে হপ্তপৈকর দেখতেছেন, এই হপ্তপৈকরটা হচ্ছে এক প্রকার অনুবাদ। আগেই লিখে ফেলে দিছি তো স্পেসটা কমে গেছে। অনুবাদ গ্রন্থ। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে হপ্তপৈকর এটা রচনা করেছেন কে? সৈয়দ আলাউল। কে? সৈয়দ আলাউল। প্রাচীনতম কবি কে? প্রাচীন প্রাচীনতম কবি হচ্ছে জয়ানন্দী। আচ্ছা, একটু আগে আমরা হচ্ছে অপর পেজে পড়ছিলাম হচ্ছে আদি কবি। আদি কবি কিন্তু হচ্ছে লুইপা, কিন্তু প্রাচীনতম যদি কবি বলে সেটা হচ্ছে কে? জয়ানন্দী। জয়া নন্দী। এই যে যে জয়ানন্দী, এই জয়ানন্দী কিন্তু হচ্ছে চর্যাপদের পদকর্তা। কে? চর্যাপদের পদকর্তা। এছাড়াও তিনি কিন্তু একটা চর্যাপদের একটা হচ্ছে পদ রচনা করেছেন। আচ্ছা, পদটার নাম হচ্ছে কততম পদ? এটা এটা কেউ বলতে পারবে? একটি পদ রচনা করেছেন, সে পদটা কততম? সে পদটা হচ্ছে 46তম। কততম? 46তম। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? প্রাচীনতম কবিকে, প্রাচীনতম কবি হচ্ছে জয়ানন্দী। জয়ানন্দীকে চর্যাপদের হচ্ছে একজন পদকর্তা, এবং তিনি একটি পদ রচনা করেছেন চর্যাপদের, সে পদটি হচ্ছে কত? 46তম পদ। আচ্ছা, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে কত? 1201 থেকে 1350 সাল। কত? 1201 থেকে 1350 সাল। আচ্ছা, এই যে যে দেখতে পাচ্ছেন অন্ধকার যুগ, এই যে অন্ধকার যুগ, এই যে দাগ দিয়ে দিলাম, এই যে অন্ধকার যুগ, এই অন্ধকার যুগের আরেকটা নাম হচ্ছে যুগ সন্ধিক্ষণ। কি নাম? আরেক নাম যুগ সন্ধিক্ষণ। আচ্ছা, এই সময়ের একটা উল্লেখযোগ্য একটা গ্রন্থ আছে, এই যে অন্ধকার যুগের, হ্যাঁ, উল্লেখযোগ্য গ্রন্থটার নাম কি? শূন্য পুরাণ। আমার সাথে সাথে আপনারাও নোট করে নেবেন। এই সময়ের গ্রন্থ হচ্ছে শূন্য পুরাণ। আচ্ছা, ওকে ফাইন। তারপরে কোশ্চিন কি আছে? পুঁথি সাহিত্যের অন্তর্গত রচনা ও লেখককে। আচ্ছা, পুঁথি সাহিত্যের অন্তর্গত কিছু রচনা, পুঁথি সাহিত্যে উল্লেখযোগ্য রচনা হচ্ছে ইউসুফ জুলেখা। এটা পড়েন নাই? ইউসুফ ইউসুফ জুলেখা আছে। তারপরে হচ্ছে আর কি কি রচনা আছে? পদ্মাবতী আছে, লাইলি মজনু আছে। আচ্ছা, পুঁথি সাহিত্যের আগে অন্তর্গত রচনাগুলোর নাম লিখে নিন। এক নাম্বার কি বলছি?
ইউসুফ জুলেখা। 2 নম্বরে লাইলি মজনু। নাম শোনেননি? কঠিন প্রেম, লাইলি মজনু। আর 3 নম্বরে হচ্ছে পদ্মাবতী। দেখতে পাচ্ছেন? 3 এ হচ্ছে পদ্মাবতী। আচ্ছা, এই যে ইউসুফ জুলেখা, এই যে এই বইটা, হ্যাঁ, এই রচনাটা, এটা কে লিখছে? লিখছে শাহ মোহাম্মদ সগীর। কে? ইউসুফ জুলেখা লিখছে শাহ মোহাম্মদ সগীর। লাইলি মজনু, লাইলি মজনু কে লিখছে? লাইলি মজনু লিখছে হচ্ছে বাহরাম খা। কে? বাহারাম খা। আচ্ছা, যেহেতু এটা একটা উল্লেখযোগ্য বই, যে লাইলি মজনু খুবই প্রচলিত। আচ্ছা, সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই যে বাহরাম খা, হ্যাঁ, তিনি হচ্ছে কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? কে বলতে পারবেন? তার বাড়ি হচ্ছে চট্টগ্রামে। কোথায়? বাড়ি চট্টগ্রাম অঞ্চলে। আর এই যে পদ্মাবতী, পদ্মাবতী লিখছে সেই মধ্যযুগের উল্লেখযোগ্য কবি। উল্লেখযোগ্য কবি কে? আলাউল। কে? আলাউল। আচ্ছা, এবার আসেন। লেখি নাই। আচ্ছা, চন্দ্রাবতী। চন্দ্রাবতী যদি এখানে আমি দেখেন, দুই দিকে দুইটা দাগ দিয়ে রাখছি, এক পাশে নাম আর এক পাশে কাব্য। হ্যাঁ, চন্দ্রাবতী যদি কাব্যের কথা বলে, কাব্য যদি চন্দ্রাবতী হয়, লেখক কে লিখছে বইটা? আর চন্দ্রাবতী যদি নাম হয়, তিনি কে? এই চন্দ্রাবতী এমন একজন, মানে নাম যদি হয়, সেক্ষেত্রে ইনি হচ্ছে প্রথম নারী। প্রথম নারী। কি নারী? যে হচ্ছে প্রথম নারী যে রামায়ণের অনুবাদ করে। ও, দেখতে পাচ্ছেন না? যে রামায়ণের অনুবাদ করেন। হ্যাঁ, চন্দ্রাবতী, এটা যদি বলে চন্দ্রাবতী কে, তাহলে উত্তর হবে প্রথম নারী যে রামায়ণের অনুবাদ করে। আর চন্দ্রাবতী কাব্য যদি বলে কে লেখছে, তাহলে এটা হচ্ছে লেখছে কুরেশি মাগন ঠাকুর। কে? কুরেশি মাগন ঠাকুর। হ্যাঁ, এই যে তোহফা দেখেন, আলাউল কিন্তু মোস্ট, আলাউলের থেকে অনেক কোশ্চেন আসে, যার জন্য আমি এই জিনিসগুলো বেশি নিয়ে রাখছি। এই যে তোহফা কাব্যটি কে রচনা করে? তোহফা কাব্যটিও রচনা করেন কিন্তু আলাউল। তার মানে কি দাঁড়ালো? তোহফা কাব্যটি কে রচনা করে? তোহফা কাব্যটি রচনা করেন আলাউল। তারপরে কি, মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কে? এটার উত্তর হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। কে? মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কে? কবীন্দ্র পরমেশ্বর। আচ্ছা, মহাভারত যে জানলাম, ভগবত প্রথম বাংলায় অনুবাদ করেন কে? ভগবত, ভগবত হচ্ছে মালাধর বসু। কে? মালাধর বসু। আচ্ছা, উপরে যেহেতু একটা টপিক এখানে 15 স্কিপ, মানে বাদ পড়ে গেছে আসলে, তো এখানে হচ্ছে একটা টপিক অ্যাড করি, যেহেতু বাদ পড়েই গেছে।
আচ্ছা, আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে লোকসাহিত্য কত, মানে লোকসাহিত্যে, হ্যাঁ, কত প্রকার গীতিকা রয়েছে? লোক সাহিত্যে কত প্রকার গীতিকা রয়েছে? লোকসাহিত্যে কত প্রকার গীতিকা রয়েছে, কে কে বলতে পারবে? লোকসাহিত্যে গীতিকা হচ্ছে 3 প্রকার। কি কি? এক হচ্ছে নাথ গীতিকা, হ্যাঁ, কি? নাথ গীতিকা, এই গীতিকা বানান ভুল গেছে। গীতিকার গয় দীর্ঘি গীতিকা। আরেকটা গীতিকা হচ্ছে পূর্ববঙ্গের গীতিকা। পূর্ববঙ্গের। আর একটা গীতিকা রয়েছে যেটা হচ্ছে বাংলাদেশের একটা জেলার নামের নাম, কে বলতে পারবেন? হুম, বাংলাদেশের একটা জেলার নামে নাম, একটা বিভাগও বলতে পারেন, বিভাগের নামে নাম। সেটা হচ্ছে ময়মন সিংহ। ময় মন সিংহ গীতিকা। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।